নমস্কার, কেমন আছেন সবাই? আজ সেই পবিত্র দিন 19শে জ্যৈষ্ঠ, যেদিন বাবা লোকনাথ ব্রহ্মলীনে লীন হন। আজ লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে কি করলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। সকাল সকাল স্নান করে এসে গীতা পাঠ করে নিলাম। এরপর বাবা লোকনাথ আর গোপাল ঠাকুরের জন্য মালা গেঁথে নিলাম। মালা গাঁথা কমপ্লিট করার পর এবার পুজোর আয়োজন শুরু করে দিলাম। বাবা লোকনাথ ছিলেন এক মহান সাধক, যিনি সারা জীবন মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন মানবতার আশ্রয়স্থল, অসীম আস্থার প্রতীক। তিনি ছিলেন একজন মহান যোগী, সাধক ও আধ্যাত্মিক গুরু। 1730 সালের 31শে আশ্বিন বাংলা মতে বর্তমানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত 84 গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল লোকনাথ ঘোষ। ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন। মাত্র 11 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। বাবা লোকনাথ আজীবন মানব কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মনুষ্য মানুষের পাশে দাঁড়ায় সেই আসল সাধু। কথা বলতে বলতে এখানে আমার পুজোর আয়োজন শেষ হয়ে গেছে। এরপর ঘট পেতে দিলাম, তারপর ঠাকুর মশাই পুজোতে বসলো। জীবের বিস্তার আশুতোষ নমতিনি অবিনয়বান সর্বতে পরাগতি করেন প্রদান যাকিলে তাহার সর্ব পাপ দূর হয় অজ্ঞতা নাহি থাকে তাহার। পুজো শেষ হওয়ার পর এরপর দুপুরের ভোগের আয়োজন শুরু করে দিলাম। একে একে সব রান্না শেষ করার পর এবার আমি ভোগের থালা সাজিয়ে নিলাম। ভোগের থালা সাজানো কমপ্লিট করে এবার ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম। আজকের ভোগের মেনুতে ছিল খিচুড়ি, 6 রকমের সবজি ভাজা, নিরামিষ তরকারি, চাটনি আর পায়েস। ভোগের উপর আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, কারণ ঘি ছাড়া ভগবানকে ভোগ নিবেদন করতে হয় না। ঘি ছাড়া যে ভোগ নিবেদন করা হয় সেটা নাকি অসুরের ভোগ হয়। এরপর ভোগের উপর কিছুটা পান সুপারি দিয়ে দিলাম এবং ভগবানকে নিবেদন করে পুজো দিয়ে দিলাম। যেহেতু ঠাকুরমশাই বাবা লোকনাথের পাঁচালী পাঠ করেছিলেন, তাই আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করে এবং কীর্তন করে আজকের পুজো শেষ করলাম। এরপর সবাই প্রসাদ নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।